চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ না করায় খুলনার পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রেখেছে পাম্প মালিকরা। সরবরাহ বন্ধ হয়ে গেছে খুলনা বিভাগের 10 জেলা সহ 15 জেলায়। খুলনার দৌলতপুর মেঘনা ডিপোর সামনে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। তার সঙ্গে যুক্ত হচ্ছে অসীম। এই যে তেলের সংকট এবং ইতোমধ্যে সরবরাহ বন্ধ হয়ে গেছে বেশ কিছু জেলায়, কি অবস্থা সেখানকার যারা পরিবহন মালিকরা আছেন তারা কি বলছেন এবং কি মনে হচ্ছে? শিমু, ধন্যবাদ আপনাকে। আসলে পেট্রোল পাম্প মালিকরা যারা আসলে মূলত তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে তারা বলছেন যে আসলে খুলনার যে 3টি ডিপো রয়েছে পদ্মা, মেঘনা এবং যমুনা, এই 3টি ডিপো থেকেই তাদের চাহিদা মোতাবেক কিন্তু তেল দেওয়া হচ্ছে না। বেশ কিছুদিন ধরে এই ডিপোর সাথে পেট্রোল পাম্প মালিক যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কথা বলেছেন, তবে সেই কথা বলাও কিন্তু দীর্ঘদিনের সমাধান না হয় তারা কিন্তু আজ থেকে এই তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে। আর আপনি জানেন যে খুলনার এই 3টি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দিলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থাৎ খুলনা বিভাগের 10 জেলা এবং বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে, এই 15 জেলার তেল যে সমস্ত পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো একেবারেই ফাঁকা হয়ে যাওয়ার কথা এবং তেল কিন্তু সরবরাহ করতে পারছে না। আমি যদি একটু খুলনা জেলার তথ্য বলি, খুলনা নগরীতে যে 30টি পেট্রোল পাম্প রয়েছে এখানে 26টি পেট্রোল পাম্প ইতিমধ্যে তেল সংকটে বন্ধ হয়ে গেছে। আর তবে আমি কথা বলেছি আসলে পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তারা বলছেন যে আসলে যে পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে, অর্থাৎ তারা যখন পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তারা ডিপুর কাছে অকটেন পেট্রোল ডিজেল চাইলে, 3টি তেল চাইলে অর্থাৎ 10,000 লিটার চাইলে তারা চাহিদা মোতাবেক পায় 1,000 লিটার। আসলে সেটি দিয়ে পেট্রোল পাম্প চালানো সম্ভব নয় এবং যারা এজেন্সি রয়েছেন তাদেরও কিন্তু একই অবস্থা। সে কারণে তারা বলছেন যে পর্যন্ত তাদের দাবি মেনে না হবে সে পর্যন্ত কিন্তু তাদের যে এই ধর্মঘট অবরোধ সেটি চলবে। আমি কথা বলেছি জ্বালানি তেল পরিবেশক সমিতির যিনি সিনিয়র সহসভাপতি রয়েছে বাংলাদেশের, তার সঙ্গে শেখ মুরাদ হোসেন, তিনি বলেছেন যে পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে সে পর্যন্ত তাদের আন্দোলন চলবে আর জ্বালানি তেলও বন্ধ থাকবে। আমার কাছে আপাতত এই ছিল খুলনার দৌলতপুর থেকে মেঘনা ডিপো থেকে তেল।